আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা মনোযোগ সহকারে বিষয়টা শুনবেন, দেখবেন এবং জানবেন, কিছুটা জ্ঞান অর্জন করবেন। আমার হাতে দেখতেছেন এটা কি? এটা কিন্তু আমরা অনেকেই জানি, এটার নাম হলো ভার্নিয়ার স্কেল। অনেকেই জানে এটা ভার্নিয়ার স্কেল। কেউ কেউ বলে এটা স্লাইড ক্যালিপাস, কেউ কেউ বলে এটা স্লাইড ক্যালিপাস। আজকে এই ভিডিওতে এই স্লাইড ক্যালিপাস সম্পর্কেই আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। আসলে এই ভার্নিয়ার স্কেল দিয়ে কী কী কাজ করে সেই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, ভিডিওটি শুনলে দেখবেন কোনো এক সময় আপনার এইটার সম্পর্কে জানতে পারবেন, বা কোনো এক জায়গায় একটা কাজ হচ্ছে সেখানে দেখলেই বুঝতে পারবেন যে এই রকমের ডিজাইনে যেটাই দেখবেন সেটাই মনে করবেন যেটা স্লাইড ক্যালিপাস অর্থাৎ ভার্নিয়ার স্কেল। তাহলে বেশি দেরি আর করতেছি না, আপনারা মূল আলোচনার ভিতরে চলে যাই। আমার হাতে যেটা দেখতেছেন এটা আসলে হলো একটা স্লাইড ক্যালিপাস। এই স্লাইড ক্যালিপাস দিয়ে কি করে? স্লাইড ক্যালিপাসটা এমন একটা যন্ত্র, এই যন্ত্র দিয়ে আপনি নিখুঁতভাবে আপনি মেজারমেন্ট করতে পারবেন, নিখুঁতভাবে জায়গাটার ডিস্টেন্সটা চিহ্নিত করতে পারবেন। সাপোজ মনে করেন যে এমন কিছু সূক্ষ্ম জিনিস আছে, যে সূক্ষ্ম জিনিস দিয়ে যে হাতে যে টেপ আছে, এই টেপ দিয়ে বা ফিতা দিয়ে আপনি মেপে বের করতে পারবেন না। বুঝতে পারছেন? যেটা অসম্ভব, টেপ দিয়ে অথবা ফিতা দিয়ে মাপা এটা অসম্ভব, এটার পরবর্তীতে আর পাওয়া যাচ্ছে না। তার বিপরীত একবারে নিখুঁতভাবে আপনি এই ভার্নিয়ার স্কেল দিয়ে আপনি এটা একুরেটভাবে আপনি এটা ক্লিয়ার করতে পারবেন, একটা মাপটা নিতে পারবেন। আমি আপনাদেরকে ভিডিওতে প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখাই, আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং বিষয়টা জানেন। আগে একটু জানাই দিই যে এটা কিভাবে স্টার্ট করে, কিভাবে অন করে, কিভাবে অফ করে। এই যে দেখেন এইখানে পার্ট দুইটা আছে, এইখানে দেখেন এটা হলো জিরোর ফাংশন। বুঝতে পারছেন? এটা হলো জিরোর ফাংশন। এই যেটা দেখেন এটা হলো জিরোর ফাংশন, এবং এই যে এখানে অফ এবং অন আছে। যদি অফ করেন তাহলে অফ, আর যদি অন করেন তাহলে অন। যেহেতু আমরা এখানে অন করব, অন করে দিলাম। বুঝতে পারছেন? এই যে অন করে দিলাম জিরো হিসাবে। দেখেন এখানে দেখা যাচ্ছে এখানে জিরো আছে। এখন আমরা এইটাতে যে কোনো একটা জিনিস মাপ দিব। বুঝতে পারছেন? কোনো একটা জিনিস, যেমন ধরেন আপনার এই যে ইটটা আছে, আমরা এই ইটটার নিখুঁত একটা মাপ বাইর করব, নিখুঁত আকারে। এই যে এই সাইডটা বের করব এবং কি এই সাইডটা বের করব, কতটুকু আছে এখন একবারে নিখুঁতভাবে। যখন এটা আপনি নিয়ে আসবেন তখন আপনার এটাকে করতে হবে। বুঝতে পারছেন? আগে খুলতে হবে, আপনার এটা আমাকে খুলতে হবে। খুলে মনে করেন যে এটা আপনি এই যে আগাবেন। দেখেন আপনাকে প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি। দেখেন এই দেখেন এটাকে আগায় নেওয়া সম্ভব হচ্ছে। দেখছেন? আপনারা ভিডিওতে একটু লক্ষ্য করেন। এই যে দেখাই দিলাম, এখানে দেখাই দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আবার মার্ক করছে, এখানে যে কতটুকু ডিস্টেন্স সেটা মার্ক করছে। এখন আমরা চেষ্টা করবো এখন এইটার মাপ বের করবো। ঠিক আছে? দেখেন এই যে এই ঠিক এইরকম করে মাপ দেবেন। এই দেখেন খেয়াল করেন। এখন এইখান থেকে আমাদের আরও বার করা লাগতেছে, আরও। এই যে বের করে নিলাম, আর একটু বের করে নিলাম, এই যে বের করে নিলাম। বের করে নেওয়ার পরে বুঝতে পারছেন? এই দেখেন এটা আমরা একবার মাথাটা মাপ নিব, এই মাথায় মাপ নিব। এই যে বের করে দিলাম। এখন এই যে মাপ দিচ্ছি, এই ঠিক এরকম আকারে। এই দেখেন অ্যাকুরেট, নিখুঁতভাবে দেখেন 4.5 ইঞ্চি আমরা নিখুঁতভাবে এটার মাপটা এখানে আয়ত্ত করতে পারলাম। ঠিক এইভাবে আপনি যত নিখুঁত জিনিস হোক না কেন, এটা এইভাবে মাপ দিতে পারবেন, এইভাবে মাপ দিতে পারবেন, যেইভাবে মাপ দেন না কোনো, আপনি সেটা অ্যাকুরেটভাবে মাপ দিতে পারবেন এই ভার্নিয়ার স্কেল দিয়ে। বুঝতে পারছেন? আশা করি আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এটা অনেকের ধারণা হয়ে গেছে, এবং কোনোখানে যদি দেখেন বা কেউ যদি জিজ্ঞাসা করে অবশ্যই আপনি বলতে পারবেন যে এটা কোন স্কেল, সাথেই বলতে পারবেন যে এটা ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপাস একটা যন্ত্র। এই যন্ত্রটার কাজ একে নিখুঁতভাবে মাপ ক্লিয়ার করার জন্য এটা আমরা ব্যবহার করে থাকি। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। আর এরকম তথ্যমূলক ভিডিও আমি প্রায় আপনাদের মাঝে নিয়ে আসবো। সবাই চেষ্টা করবেন আমার ভিডিওগুলো দেখার জন্য, বুঝছেন? কিছু জ্ঞানমূলক আইডিয়া নেওয়ার জন্য, কিছু ধারণা নেওয়ার জন্য, যেটা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। পরবর্তীতে জব করেন বা কোনো একটা নিজের বাড়িতে কাজ করেন বা যে কোনোখানে কাজ করেন না কেন, দেখবেন যে হঠাৎ করে কাজে লেগে যাবে। বুঝতে পারছেন? তাই চেষ্টা করবেন ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।